কবুল করবো, তার সাথে কথা বলবে, তখন সে আর এখানে নাই, সে গেছে কি আরেক জায়গায়। বাজাবা তসবিহ বাদল গাও ফর, বাজাবা তসবিহ বাদল গাও ফর। बाजबा तस्बीह बदल गाओ पर ई सुनी तस्बीह कह बुआद असर। जबान दिया तस्बीह आदाय करते आसो, मन किन्तु करते आछे हाथी दिया बाजारे, मन किन्तु करतेছে দোকানে, मन किछु धरतेছে আগামীকাল বিমান ফ্লাইট, मन किन्तु करतेছে আগামীকাল রেজাল্টটা নাই গো নামাজ। এখন জবান দিয়ে বলতেছে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, অন্তরের মধ্যে কি ওই ধান্দা দুনিয়া। তাহলে এই দুনিয়া এই নামাজে কেন্দ্রে কাজ দিবে। কাজেই নামাজ 10 বছর আগে যেই নামাজ পড়ছি এখনো সেই বছর করে, আরে বাবা একটা চারা লাগে তো 10 বছর পরে তার বডি বাড়ে, সার বাড়ে, ডালা বাড়ে, ভাতা বাড়ে, ফল বাড়ে, কি ঠিক না বেটি? 50 বছর 60 বছর নামাজ হইরা সুবহানাল্লাহ চোখের পানি মুখে বাকি হয় না, চোখে দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে। কারে আলা বললাম, সে কোথায় আছে? সে তো বলছে আমার কলবের মধ্যে। অভিয়াকুম আফালা তুবসিরুন, যে তুমি ডাকতেছো সে কইতেছে আমি তোমার কলবের মধ্যে আছি, তুমি দোকানের মধ্যে হিসাব করো আর আমারও কাউ সুবহান রাব্বিয়াল আলা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজে জাহেলা রুকু সুজুদাত, নামাজে কামেলা করতে উজুদাত। 50 বছর 60 বছর পর্যন্ত নামাজ পড়লাম, কোনো পরিবর্তন নাই। আমি নিজেই বিচার করতে পারি যে আমার নামাজের কোনো দাম হয় নাই। কি দাম হয়েছে? আরো একবার দেখা গেছে নামাজ পড়া আরম্ভ করছে, এরকম ভাবে 1 মাস পড়তে পড়তে এখন তার ভিতরে ভয়, কম্পন, চোখের পানি। আজান হইলে আর বাড়ি থাকতে পারে না, খেতে থাকতে পারে না, দৌড়ে মসজিদে যায়। তারে কোন বুঝে ধরছে? তারে মাওলা পাকের প্রেমে ধরছে। কিছু ধরছে? আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস। সে মাওলা পাকের সাথে যে সম্পর্ক পয়দা করছে, এখন তারে খেতে থাকতে দেয় না, মসজিদে অন্য কাজে থাকতে দেয় না, দৌড়াইয়া নিয়ে নামাজে দাঁড় করে দেয়। কে দাঁড় করায়? কে দাঁড় করায়? মিয়ারে আশেক মাশুক কেরাম জিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। একজনে নামাজের মসজিদ দাঁড়াইয়া দোকানের হিসাব করে, আর একজনে নামাজের মধ্যে কেরম ভাবে কান্দতে কান্দতে অজ্ঞান হয়ে যায়, চিৎকার এসে যায়, লাফা নিয়ে যায়, ফালা নিয়ে এসে যায়। আসেনি? কারণ আসল মাসুকে হাকিকির সাথে তার যখন সম্পর্ক হইয়া গেছে, তখন দুনিয়া সব তার প্রেমের আগুনে জ্বালাইয়া দিয়া মাওলার প্রেম, মাওলার মহব্বতকে তার মধ্যে রাখছে। এই জন্য 2 কাজে যে সম্মানিত ফেরেশতারা রক্ষী আছে আমলনামা লেখে, ওই আমলনামা লেখনেওয়ালা ফেরেশতারা খবর রাখে না মাওলার সাথে বন্দার সাথে প্রেমের আলাপ হইতে আছে। বন্দাকে আলহামদুলিল্লাহ, মাওলাকে আমার বন্দা তুই আমার প্রশংসা করছ, আমি জানি আব্দি। বন্দায় একটাই কয়, মাওলায় উত্তর দেয়, মাওলায় কয়, বন্দায় উত্তর দেয়। এরকম দিতে 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 নামাজ শেষ হইয়া যায়, কিন্তু তাদের প্রেমের সম্পর্ক হয় না। এরপর দেখবেন নামাজ শেষ কেমন জানি জিম নাইরা মসজিদে বসা থাকে। আরে কার সাথে কথা বলতেছিলাম, আরে থুইয়া যাই কেন্দ্রে রুহু থুইয়া যেরকম ভাবে বডি আলোক হইতে পারে না, বডিটা হয়ে যায় লাশ, রুহুরা জায়গায় লীন অথবা সিজিনে। নামাজি রূপ নামাজ থেকে জুদা হইয়া গেলে এখন তার বডিটা কই ফেলাইছে, সে এখন চিন্তা করে যে হায় কই ছিলাম, এখন কোথায় যাইতেছি। আমি মাওলারে থুইয়া, আমার আশেক মাওলাকে থুইয়া, আমার মাসুক মাওলাকে সারিয়া আমার তো যাইতে মনে চায় না। কি? আমার তো যাইতে মনে চায় না, সেই মসজিদ ছাড়তে পারে না। আর আরেকজনে গেলে 1 টাইমের নামাজ 5 মিনিটে 8 রাকাত কইরা চম্পট। এই নামাজ কি এই নামাজ? এই যে নামাজে জাহেলা রুকু সুজুদাত, নামাজে কামেলা তরকে ওজুদাত,
মুকুন সুস্তি ধর নামাজে ফানজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মসজিদ কেন বানায়? নামাজের জন্য। মসজিদ কেন বানায়? নামাজ কি বন্দা আল্লাহ পর্যন্ত বোঝার বাহন। এখন এই বাহনটার সমর্থ অনুযায়ী একজনের টাকা আছে 5,000 গাড়ি কিনে, আরেকজনের ডিলাক্স ট্রলা কিনে, আরেকজনকে প্রাইভেট কিনে, বিভিন্ন রকমের, কেউ মোটর সাইকেল কিনে, কেউ রিক্সা কিনে, কেউ সাইকেল কিনে। বাহন বাহন চলার জন্য ব্যবস্থা, কারো সাইকেল, কারো রিক্সা, কারো মোটর সাইকেল, কারো প্রাইভেট কার, বিভিন্ন রকমের সামর্থ্য অনুযায়ী তার গাড়ি সে সংগ্রহ করে। নামাজি লোক তার নামাজের সম্পদ শক্তি অনুযায়ী এই নামাজ দিয়েছে কঙ্কাল বিমান ক্রয় করে, যে বিমান দিয়ে মাওলা পাকের আরশ পর্যন্ত পৌঁছা যায়। ওই নামাজ বানাইতে হবে তো আমাদের। আগে বড় গাছ হয় না, আগে চারা হয়। চারা চারা আস্তে আস্তে বড় হয়। এই আস্তে আস্তে যাইতে যাইতে আমল করতে 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 আল্লাহ পাক ওই নামাজে বানিয়ে দেবে। তাহলে এরকম গাড়ি বানাইতে রাজি আছেন? আপনারা বলেন, এরোপ্লেনে চলে যে এরকম মানুষ আসেনি বাংলাদেশে, বিমানে চলে যে এরকম মানুষ ধাক্কা ফেরেশ খবর রাখবে না আল্লাহর সাথে বান্দার সাথে কি সম্পর্ক হয়। আল্লাহ আহকামুল হাকিমিন আমল করবার তৌফিক দান করলেন, আমিন। মসজিদ বানাইতে হবে কাদের? মুসলমানদের। টাকা লাগবে, পয়সা লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, অনেক কিছু লাগবে। তাহলে যখন যা প্রয়োজন হয় নিজের খরচ মনে করিয়া এই বিমান বানানোর জন্য, যে বিমান দিয়ে খোদা পর্যন্ত পৌঁছা যায়, এটা হইল মসজিদ। মসজিদ নামাজ, নামাজ দাঁড়ে নামাজকে এরকম পাওয়ারওয়ালা বিমান বানাইবার জন্য, যেই বিমানে মাওলা পাকের কুদরতি অন্তর পর্যন্ত পৌঁছা। যখন মানুষের মসজিদের কাজ আরম্ভ হবে, যার যা সামর্থ্য আছে, টাকা দেন, পয়সা দেন, রড দেন, সিমেন্ট দেন, আপনাদের কাছে দাওয়াত পৌঁছাইবে। আর ওলামা কেরামরা আসবে, ওনারা কালেকশনও করবে। কাজে আপনাদের সামর্থ্য দিয়া জান্নাত কামাই করবার জন্য, মাওলার সন্তুষ্টির জন্য প্রস্তুত হইতে থাকেন, দোয়া করতে থাকেন। আপনি লাগাইতে পারবেন না। বহু টাকাওয়ালা আছে, গান করায়, বাজনা করায়, সিনেমা হল করায়, এটা করায়, এটা করায়, মসজিদে 10টা টাকা দেয় না। আবার অনেক বড় টাকাওয়ালা আছে, 10টা টাকা পকেট আছে, আবার টাকা দিয়ে নেয় মসজিদে। 5টা টাকা আছে, 2টা টাকা দিয়ে নেয় মসজিদের কাছে। আছে এরকম? এরকম আছে? তাহলে আমরা ওই যাত্রী হইয়া যাই, যেই যাত্রী আমাদের সামর্থ্য অনুযায়ী দান করলে আল্লাহ আহকামুল হাকিম আমাদের ইবাদতকে খালেস বানায়া, পিওর ইবাদত বানাইয়া, আমাদের নামাজকে পিওর রকেট বানাইয়া, যেই রকেট চালাইতে ইঞ্জিন লাগে না, অক্সিজেন লাগে না, পেট্রোল লাগে না, সুলাইমান আলাইহিস সালামের তখ্ত চালাইতে ইঞ্জিন লাগে নাই, ড্রাইভার লাগে নাই, অক্সিজেন লাগে নাই, পেট্রোল লাগে নাই, বিনা কলে হাওয়ায় চলে তখ্তে সুলাইমান। ঠিক আপনার আমার নামাজ মেরাজ গমনের বাহন বানাইতে আপনার আমার এই টাকা পয়সা এগুলি সব ফেলে দেবে আপনার বিনা চলে হাওয়ায় চলের মতন। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের অধিকারী বানাইয়া দিবে, মসজিদের যাত্রী বানাইয়া জান্নাতের অধিকারী বানাইয়া দিবে। এই আশা নিয়ে একই নিয়ে যদি মনে করেন যে আল্লাহ পাকের ক্ষমতা আছে, দিতে পারবে, তো করেন, পাবেন। আর যদি মনে করে পাই না, ভাই পাইলে না, ভাই হয় না, না হয় না, ভাই নিয়েছি না, জানি ভুল হইয়া যায়, না জানি যারা হইয়া যায়, এই চিন্তা করলে না জানি না জানি করলে কেমন কেমন করলে করতে না। একই বেড়ে যে দিশি 1 টাকার সব কামো, দেশি 1 টাকার পথ অগ্রসর হবো। কি কাজ? বিমান কিনতে না পারে, আমাকে মনে করেন মোটর সাইকেলও তো কিনতে পারবো, একটা বাহন তো কিনতে পারবো। তাহলে এই নামাজটাকে একটা ভালো বাহন বানাইবার তৌফিক দান। আমিন। আলহামদুলিল্লাহ।